গর্ভাবস্থায় অতিরিক্ত গরম থেকে কিভাবে প্রতিরোধ পাবেন? সহজ পরামর্শ মেনে চলার মাধ্যমে গর্ভাবস্থায় ওভারহিটিং হওয়া থেকে স্বস্তি পেতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিও থেকে জেনে নিই অতিরিক্ত গরম থেকে প্রতিরোধ পেতে আপনি কি কি করতে পারেন। 1. পর্যাপ্ত পানি পান করুন। একজন সুস্থ স্বাভাবিক গর্ভবতী নারী প্রতিদিন গড়ে 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। কাপ হিসাব করলে কাপ বা কিংবা গ্লাস হিসাবে আপনাকে সারাদিনে মোট 8 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। তবে এই বিষয়ে কখনো যদি আপনার ডাক্তার কোনো বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেটি অনুসরণ করবেন। প্রয়োজনে ঘরের বাইরে গেলে পানির বোতল সাথে নিন। 2. নিয়মিত গোসল করুন। গর্ভ অবস্থায় অতিরিক্ত গরম লাগলে নিয়মিত গোসল করুন। প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে শরীর মুছুন। গোসলের পানির তাপমাত্রা যেন 32 সেন্টিগ্রেডের নিচে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। 3. আরামদায়ক পোশাক পরুন। গরমের সময় যেন বাতাস চলাচল করতে পারে এমন ঢিলাঢালা পোশাক পরুন। হালকা রঙের পোশাক সূর্যের আলো কম শোষণ করে। গর্ভ অবস্থায় হালকা রঙের পোশাক পরুন এবং কালো বা গাঢ় রঙের পোশাক এড়িয়ে চলুন। 4. খাবার গ্রহণে সতর্ক হন। গর্ভাবস্থায় অতিরিক্ত গরম লাগলে হালকা খাবার খান। ফল, সালাদ জাতীয় খাবার এবং সহজে পরিপাক হয় এমন খাবার খান। যেসব পানি পরিমাণ বেশি যেমন তরমুজ এমন ফলমূল খেতে পারেন। 5. কাজ গুছিয়ে নিন। গর্ভ অবস্থায় যতটুকু সম্ভব বাইরের কাজ এড়িয়ে চলুন। রোদের মধ্যে কাজ করতে হলে কিছুক্ষণ পর পর ছায়ায় বিশ্রাম নিন এবং পানি পান করুন। গর্ভ অবস্থায় অতিরিক্ত গরমে ব্যায়াম বা ভারী কাজ এড়িয়ে চলুন। 6. কড়া রোদ এড়িয়ে চলুন। সকাল 10টা থেকে 11টা, বিকেল 2টা থেকে 3টা পর্যন্ত কড়া রোদ থাকে। প্রয়োজনে ব্যতীত সময়ে ঘরের বাইরে বের হওয়া এড়িয়ে চলুন। ঘরে থাকা অবস্থায় বাইরে খুব বেশি কড়া রোদে থাকলে পর্দা টেনে দিন। 7. রোদ প্রতিরোধ দ্রব্য ব্যবহার করুন। কড়া রোদ বাইরে বের হতে গেলে ছাতা ব্যবহার করুন এবং ছায়াযুক্ত স্থানে থাকুন। ছাতা না থাকলে হ্যাট বা টুপি ব্যবহার করুন এবং চোখে সানগ্লাস পরুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভ অবস্থায় নিরাপদ এমন সানস্ক্রিন ব্যবহার করুন। 8. প্রস্রাবের দিকে নজর দিন। আমাদের শরীরে পানির শূন্যতা দেখা দিলে কিডনি ঘন গাঢ় রঙের কম পরিমাণে প্রস্রাব তৈরি করে। অর্থাৎ কম পরিমাণের গাঢ় রঙের প্রস্রাব আপনার শরীরে পানির শূন্যতা নির্দেশ করে। তাই সব সময় প্রস্রাবের দিকেও খেয়াল রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে আমাদের পেজের সাথে থাকুন।